আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে পবিত্র কোরআনের আলোকে এমন কিছু বিস্ময়কর ম্যাথমেটিক্যাল জিনিস, এমন কিছু গাণিতিক সামঞ্জস্যতা আমাদের নিজেদের শরীরের মধ্যে এবং আসমানের গ্রহ নক্ষত্রের মধ্যে, যা শুনলে আপনি তো বিস্ময়ে হতবাক হবেনই এবং আপনার বিশ্বাস করতে বিন্দু মাত্র কষ্ট হবে না যে এই পবিত্র কোরআন কোনো মানবরচিত গ্রন্থ তো হতেই পারে না এবং এটি কল্পনাও করা যায় না। এই পবিত্র কোরআন অবশ্যই মহান আল্লাহর প্রেরিত গ্রন্থ। চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে এবং প্রতিটি সূরার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছেন, শুধুমাত্র সূরা তাওবা অর্থাৎ 9 নম্বর সূরাটি বাদে। কিন্তু সূরা নাহলে বিসমিল্লাহির রহমানির রহিম 2 বার বলা হয়েছে, অর্থাৎ 114টি সূরার সংখ্যার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম 114 সংখ্যার সামঞ্জস্যতা বিধান করা হয়েছে। এখন চলুন আসল কথায় যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন, এই বাক্যটিতে আরবি হরফমালা রয়েছে 19টি, অর্থাৎ 19টি সংখ্যা রয়েছে। এখন যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অতিশয় মেহেরবান এবং দয়ালু, তাহলে মানুষ কি দিয়ে কোনো কাজ শুরু করে? মানুষ শুরু করে কোনো কাজ হাত দিয়ে। হাত দিয়ে খায়, হাত দিয়ে কোনো জিনিস সামনে আনে, হাত দিয়ে কোনো জিনিস দূরে সরিয়ে দেয়, অর্থাৎ হাতকে ব্যবহার করে। তাহলে সেই বিসমিল্লাহির রহমানির রহিমের 19 সংখ্যার সাথে, 19টি সব হরফের সাথে আমাদের হাতের গঠনের কি মিল রয়েছে 19 সংখ্যার, চলুন জেনে নেই। আমরা যদি আমাদের হাতের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো আমাদের মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস, অর্থাৎ হাতের হাড়গুলো মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেসে ঠিক রয়েছে 19টি হাড় এবং এই 19টি হাড়কে কার্পাল বোনসের মাধ্যমে রেডিয়াস এবং আলনার সাথে যুক্ত করে রিস্ট জয়েন্ট অর্থাৎ কবজির এই জয়েন্টটি ফরমেশন করা হয়েছে। আপনারা হয়তো অবাক হচ্ছেন এই 8টি কার্পাল বোনস কই থেকে আসলো। এখন যদি আপনারা 19কে খেয়াল করেন, 19 হচ্ছে 8th অফ দ্য প্রাইম নাম্বার। এখানে 8টি বোনস রয়েছে এবং 19 হচ্ছে 8th অফ দ্য প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার অর্থাৎ প্রাইম সংখ্যাগুলো হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাগুলোকে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19। দেখতেই পাচ্ছেন 19 হচ্ছে 8তম প্রাইম নাম্বার এবং এখানে ঠিক 8টি হাড়ের মাধ্যমে সেই 19 সংখ্যাটিকে অর্থাৎ 19টি হাড়কে আল্লাহ তাআলা ব্যবহার করেছে 8টি হাড়ের মাধ্যমে রিস্ট জয়েন্ট ফরমেশন করতে রেডিয়াস এবং আলনার সাথে। অর্থাৎ বান্দা আল্লাহর নাম নিয়ে শুরু করবে, তার হাত দিয়ে কাজ শুরু করবে, সেই হাতের মধ্যে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের সেই 19 সংখ্যাটির তাৎপর্য এবং ইট ইজ দ্য প্রাইম নাম্বার অফ 19 সেটিরও তাৎপর্য এখানে একদম সুস্পষ্টভাবে রেখে দিয়েছে। বুঝতেই পারছেন কত বিস্ময়কর একটি টেকনোলজি আল্লাহ তাআলা এখানে রেখে দিয়েছেন, কত বিস্ময়কর একটি ম্যাথমেটিক্যাল বিষয় এখানে আল্লাহ তাআলা রেখেছেন। তবে অবাক হওয়ার কিছু নেই, আমরা মানুষরা হাত দিয়ে কাজ শুরু করি, তবে গ্রহ নক্ষত্র তারাও তো আল্লাহর সৃষ্টি, তারা কিভাবে কাজ করছে, তারা কিভাবে এই বিসমিল্লাহির রহমানির রহিমের এই 19 সংখ্যাটিকে গ্রহণ করছে, চলুন সেটা জেনে নেই। আমরা যদি সূর্যের দিকে খেয়াল করি, সূর্য ঘুরছে, পৃথিবীও ঘুরছে এবং সূর্য থেকে পৃথিবীতে তাই আলো আসতে কখনো একটু সময় আগে আসছে, কখনো পরে আসছে। তবে বিজ্ঞানীরা যে মানটিকে আদর্শ হিসাবে নিয়েছে সেটি হচ্ছে 499 সেকেন্ড, অর্থাৎ 8 মিনিট 19 সেকেন্ড। এবং এখানেও আল্লাহ তাআলা সেই 8টি হাড়ের মতো অর্থাৎ 8 ইজ দ্য প্রাইম নাম্বার অফ 19 সেই 8 সংখ্যা এবং 19 সংখ্যাটিকে রেখেছে 8 মিনিট 19 সেকেন্ড। দেখুন কত বিস্ময়কর সামঞ্জস্যতা। আর একটু বিস্ময়ে হতবাক হয়ে যায়। চলুন পৃথিবী দেখে সবচাইতে ইম্পর্টেন্ট গ্রহ নক্ষত্র উপগ্রহ যদি বলতে যান তাহলে সেগুলো হলো চাঁদ এবং সূর্য। এবং পৃথিবী, চাঁদ, সূর্য তিনটিই কিন্তু নিজের কক্ষপথে ঘুরছে এবং ঘুরতে 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 তারা ঠিক 19 বছর পর একই সমান্তরালে পজিশনে আসে। অর্থাৎ আপনি যদি দেখবেন পৃথিবী, চাঁদ এবং সূর্য একই সমান্তরালে রয়েছে, অর্থাৎ এখানে পৃথিবী, এখানে সূর্য, এখানে চাঁদ, অর্থাৎ একই সমান্তরালে। অর্থাৎ 19 বছর পর পর তারা একটা পজিশনে একই সমান্তরালে অ্যালাইন হয় এবং এখানেও আল্লাহ তাআলা 19-এর এই সামঞ্জস্যতাটা রেখেছে। কেন 20 বছরে হলো না? আল্লাহ তাআলা 19 বছর পর পর এটা রেখেছে। অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অতিশয় মেহেরবান এবং দয়ালু, সেই সংখ্যার সাথে আল্লাহ তাআলা আকাশের
মানুষের হাতের সব জায়গার একটি সামঞ্জস্যতা বিধান করেছে। আপনি কি অবাক হচ্ছেন? হ্যালির ধূমকেতু পৃথিবী থেকে দেখা যায় ৭৬ বছর পর পর, এবং এখানেও আল্লাহ তাআলা দেখিয়েছেন যে দিস 76 ইজ অলসো ডিভাইডেড বাই 19, অর্থাৎ ৭৬ সংখ্যাটিকে আপনি 19 দ্বারা খুব সহজেই বিভাজন করতে পারবেন, বিভাজ্য। সো আরেকটু অবাক হই, আমরা পৃথিবীতে সবাই জানি মানুষ 18 ইয়ার্স পর্যন্ত টিনেজ থাকে, অর্থাৎ টিনেজ সময়টা হচ্ছে 18 বছর পর্যন্ত, এবং 18 বছরের পরেই কিন্তু আপনি অ্যাডাল্ট। এটা কিন্তু বিজ্ঞানীদেরই কথা। মানে 19 বছরে আমাদের এমন কিছু হয়, এমন কিছু ব্রেনের মধ্যে ডেভেলপ হতে থাকে, তখন মানুষ পরিপক্ক হয়ে যায়। এবং এখানেও কিন্তু 19-এর সাথে সেই 19 সংখ্যাটির, বিসমিল্লাহির রহমানির রহিমের সেই 19টি সংখ্যার মিল রয়েছে। সো বুঝতেই পারছেন আমাদের পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষের হিসাবে এই মিলটি রেখে দিয়েছে। চলুন আরেকটু অবাক হই। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে যখন আমরা ছিলাম, তখন কিন্তু কোনো কোনো মানুষ একটু আগে জন্মগ্রহণ করেছে, কোনো কোনো মানুষ একটু পরে জন্মগ্রহণ করেছে, যেটাকে মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় প্রিটার্ম লেবার অ্যান্ড পোস্ট টার্ম লেবার। যদি এটাকে একটি স্ট্যান্ডার্ড মানে ধরেন, যেটাকে স্ট্যান্ডার্ড মানে ধরা হয়, সেটা হচ্ছে 38 উইকস, এবং দিস 38 নাম্বার ইজ অলসো ডিভাইডেড বাই 19। এখন দিস 38 উইকসকে যদি আপনারা সংখ্যায় অর্থাৎ দিনে রূপান্তরিত করেন, তাহলে হবে 266 দিন, এবং দিস 266 ইজ অলসো ডিভাইডেড বাই 19, অর্থাৎ মানুষ পৃথিবীতে আসছে এবং সেই সংখ্যা আল্লাহ তাআলা সেই বিসমিল্লাহির রহমানির রহিম সেখানের সে 19 শব্দটি দ্বারা, অর্থাৎ 19 সংখ্যা দ্বারা বিভাজ্য করে রেখেছে। এখন আমরা জানি পবিত্র কোরআনের সূরা আল আলাকের 5টি আয়াত পৃথিবীতে সর্বপ্রথম নাজিল হয়, অর্থাৎ মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা সূরা আল আলাকের 5টি আয়াতকে নির্বাচন করেন সবার প্রথমে নাজিল করার জন্য, এবং তারপর অনেক দিন পরে আবার কোরআনের আয়াত নাজিল শুরু হয়। এখন যদি আপনারা সূরা আল আলাকের দিকে খেয়াল করেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এবং এভাবে আরও 4টি আয়াত। আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন, এই প্রথম 5টি আয়াতে যেটা সর্বপ্রথম নাজিল হয়েছিল, এই 5টি আয়াতে মোট শব্দ রয়েছে 19টি, এবং এই 19টি শব্দে হরফ রয়েছে 76টি। যে 76 সেই হ্যালির ধূমকেতুর 76-এর মতো 19 দ্বারা বিভাজ্য। এবার যদি সম্পূর্ণ সূরা আলাকে খেয়াল করেন, তাহলে দেখবেন এখানে 19টি বাক্য রয়েছে, অর্থাৎ 19টি আয়াত রয়েছে, এবং এই 19টি আয়াতে অক্ষর রয়েছে 285টি, অর্থাৎ টোটাল আয়াত সংখ্যা 19, টোটাল অক্ষর সংখ্যা 285, যেটাও 19 দ্বারা বিভাজ্য। প্রথমে আয়াত নাজিল হয়েছিল 5টি, যেখানেও রয়েছে 19টি শব্দ, এবং সেখানে রয়েছিল 76টি অক্ষর, সেটাও 19 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আল্লাহ তাআলা এত ম্যাথমেটিক্যালি এই কোরআনকে নাজিল করেছেন, যা দেখলে আমরা হতবাক হয়ে যেতে বাধ্য হই। আমাদের নিজেদের শরীরের মধ্যে, হাতের মধ্যে, আকাশের তারকার মধ্যে, আমাদের মায়ের গর্ভে, এমনকি সূরা নাজিলের ক্ষেত্রেও, এমনকি সূরার সংখ্যার সাথেও আল্লাহ তাআলা এমনভাবে মিল রেখেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা বলেছি সূরা তাওবাতে কিন্তু এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা হয়নি, এবং সূরা তাওবা হচ্ছে 9 নম্বর সূরা, এবং আমরা জানি 1 থেকে 8, এবং 8 নম্বর সংখ্যাটি হচ্ছে 8 ইজ দ্য প্রাইম নাম্বার অফ 19, এবং 8 নম্বর সূরা পর্যন্তই আল্লাহ সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করেছে, আবার 9 নম্বর গ্যাপ দিয়ে 10 নম্বর থেকে ব্যবহার করেছে। সুতরাং এইখানেও 8 ইজ দ্য প্রাইম নাম্বার, সেই বিষয়টি আল্লাহ তাআলা সামঞ্জস্যতা রেখেছে। এভাবে আল্লাহ তাআলা আমাদের নিজেদের শরীরে, হাতের মধ্যে, আকাশের গ্রহ নক্ষত্রের মধ্যে, এবং নিজের কোরআনের মধ্যে, মায়ের গর্ভে, বিভিন্ন জায়গায় 19 সংখ্যাটির সামঞ্জস্যতা রেখেছে। সুতরাং বুঝতেই পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ম্যাথমেটিক্যালি ইকুয়েশনে এই কোরআনটি নাজিল করেছেন, তার বান্দাদের বোঝার জন্য, যেন আল্লাহ তাআলা কত বড় সায়েন্টিস্ট সেটা যত বান্দা বুঝতে পারে। এবং অনেক গণিতবিদই বলেছে যে কোরআনের যে মানে গণিতের যে ভাষা, এটা হচ্ছে আল্লাহর একটি ভাষা। এবং আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো দূর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্য থেকে, দূর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্য থেকে, ফলে তাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে যে এ কোরআন সত্য। কোরআন শরীফের আয়াত, যার বাংলা অর্থ এমনটা।
আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে তার নিদর্শন দেখাবে দূর দিগন্তে আকাশের গ্রহ উপগ্রহ নক্ষত্রের মধ্য থেকে এবং তাদের শরীরের নিজেদের মধ্য থেকেও, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে কোরআন সত্য, অর্থাৎ এই কোরআনে আল্লাহ যা বলেছেন তা সত্য। এরপরেও যখন কোনো মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস আনবে না, সে মানুষকে আল্লাহ তাআলা চিরকাল জাহান্নামে রাখবে, এবং এটাই আল্লাহর ওয়াদা। কারণ কোরআনের নিদর্শন, একসময় মানুষ এত কিছু বুঝতো না, এখন বিজ্ঞানের যুগে মানুষ প্রতিদিন কোরআন থেকে যে রিসার্চ করে এত কিছু বের করছে এবং সম্পূর্ণ কোরআন যে নির্ভুল তা বের করছে, তা দেখে অনেকেই মুসলিম হয়েছে এবং অনেকে মুসলিম হয়নি। নিজের অজ্ঞতার কাছে, নিজের অহংকারের কাছে সে মাথা নত করেছে, সে হয়নি। সো যার বিন্দুমাত্র বিবেক রয়েছে, বিন্দুমাত্র বিবেকবোধ আল্লাহ তাআলা দিয়েছে, সে অবশ্যই বুঝতে পারবে যে কোরআন কোনো মানবরচিত গ্রন্থ নয়, এটি সৃষ্টিকর্তা প্রদত্ত গ্রন্থ, এবং সৃষ্টিকর্তা যেহেতু আদেশ দিয়েছে এই গ্রন্থটিকে অনুসরণ করতে, সুতরাং আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে। এত ম্যাথমেটিক্যাল বিষয় এত সুন্দরভাবে, এত বৈজ্ঞানিক রূপে, কোরআনে তো আরও অনেক বৈজ্ঞানিক বিষয় রয়েছে যেগুলো আমি আমার অনেকগুলো ভিডিওতে বর্ণনা করেছি, হয়তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন। সো এত বৈজ্ঞানিক বিষয়, এত গাণিতিক সামঞ্জস্যতা 1450 বছর পূর্বে কোনো মানুষের দ্বারা কি আবিষ্কার করা সম্ভব? যেখানে শূন্যরই আবিষ্কার হয়েছে মাত্র কয়েক বছর আগে, 780 থেকে 850 খ্রিস্টাব্দে, 830 খ্রিস্টাব্দের মধ্যে বিজ্ঞানী আল খোরাজমি শূন্য আবিষ্কার করেছিলেন। এর আগে তো শূন্যেরই আবিষ্কার ছিল না। সেখানে আল্লাহ তাআলা 1450 বছর আগে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এত ম্যাথমেটিক্যালি, এত সুন্দর করে বৈজ্ঞানিকভাবে আল্লাহ তাআলা এই বিষয়গুলো উপস্থাপন করেছে এবং বলেও দিয়েছে, আমি আমার নিদর্শন দেখাবো আমার বান্দাদেরকে আকাশের মধ্যে, অর্থাৎ দূর দিগন্তে, এবং তাদের নিজেদের মধ্যেও। আজকে আমরা এখানে নিজেদের মধ্যে, আমাদের হাতের মধ্যে, আকাশের গ্রহ নক্ষত্র উপগ্রহের মধ্যে, এবং নিজের মায়ের পেটের মধ্যে, এবং কুরআনের সূরার মধ্যে এত সুন্দর গাণিতিক সামঞ্জস্যতা দেখতে পারলাম। এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যাদের বিন্দুমাত্র বিবেকবোধ আছে তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই কোরআন কোনো মানবরচিত গ্রন্থ তো হওয়া দূরের কথা, কল্পনাও করা যায় না, এবং কোরআন সত্য। এবং আল্লাহ তাআলা এটাই বলেছিলেন, আমি দূর দিগন্তে আমার নিদর্শন দেখাবো এবং তাদের নিজেদের মধ্য থেকেও, ফলে তাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে এ কোরআন সত্য।